ইনসালফোম জিওফোম। এই যে সাদা বড় ব্লকগুলো দেখছেন, এগুলো এক ধরনের ফোমের তৈরি, আর এগুলো সাধারণ ফোমের মতোই হালকা। তবে এটা অবিশ্বাস্যভাবে প্রচুর লোড নিতে পারে। 2019 সালে আমেরিকার একটা ব্রিজ ভেঙে পড়লে প্রথম এই ব্লকগুলো ব্যবহার করা হয়। নিচের মাটি ব্রিজ বানানোর উপযুক্ত না হওয়ায় সম্পূর্ণ ব্রিজটি এই ব্লকগুলোর উপরেই বানানো হয়। প্রজেক্টটি সম্পূর্ণ করতে 6100টিরও বেশি ব্লক ব্যবহার করা হয়, আর এই ব্লকগুলো এতটাই টেকসই যে এগুলো প্রায় 100 বছরের বেশি সময় ধরে নিজেকে অক্ষত রাখতে সক্ষম। ডিগ্গা ট্রেঞ্চার। এই মেশিন সাধারণত রাস্তা খোঁড়ার কাজে ইউজ হয়। মেশিনটার সামনের দিকে একটা চেইন ট্রেঞ্চার দেওয়া, যেটা রাস্তাকে একটি নির্দিষ্ট মাপে খুবই সূক্ষ্মভাবে খুঁড়তে পারে। আর এটার পেছনের দিকে লাগানো এই ব্লেড রাস্তা খোঁড়ার পরের অতিরিক্ত মাটি সাইড করে ফেলে। এই মেশিন লেবারদের কাজ কমিয়ে আনবে বহুগুণে, সেই সাথে সময়ও বাঁচবে বেশ খানিকটা। অটোমেটিক প্লাস্টার মেশিন। এই মেশিন দিয়ে দেয়ালে খুব সহজে এবং খুব দ্রুত প্লাস্টারের কাজ করে ফেলা সম্ভব। এর জন্য প্রথমেই আপনাকে এই মেশিনটা দেয়ালের পাশে সেট করতে হবে, এরপর এর বাকেটের মধ্যে প্লাস্টার দিয়ে ভরে দিতে হবে। ব্যাস, আপনার কাজ শেষ। এবার জাস্ট একটা বাটন প্রেস করলেই এই মেশিন নিজে নিজেই পুরো দেয়ালে প্লাস্টার করে দেবে। দেখেই বুঝতে পারছেন এখন এই কাজ কত সহজ হয়ে গেছে। একজন শ্রমিক সারাদিন বসে যে কাজ করবে তাই মেশিন করে দেবে মাত্র 10 মিনিটেই। স্পিন স্ক্রিড। কংক্রিটের রাস্তা দ্রুত তৈরির ক্ষেত্রে এই মেশিন ব্যবহার করা হয়। এই রোলার থাকলে রাস্তা তৈরির কাজে যেমন সময়ও বাঁচবে, তেমনই শ্রমিকও কম লাগবে। এই রোলার দিয়ে কাজ করা খুবই সহজ। যেখানে রাস্তা তৈরি হবে সেখানে কংক্রিট ঢালার পর এটার দুই মাথা দুইজন শ্রমিক ধরে এভাবে টানলেই হয়ে যায়। এই রোলারের ভেতর ব্যাটারি চালিত একটা মোটর রয়েছে, যেটা এক ধরনের ভাইব্রেশন তৈরি করে, সেই সাথে অনবরত স্পিন হতে থাকে। ওয়ার্কার যখন এই রোলার ধরে টানে তখন স্পিনের মাধ্যমে কংক্রিটগুলো সমান হতে থাকে, আর এভাবেই খুব সহজেই তৈরি করা যায় কংক্রিটের রাস্তা। ডিনসেল। বাংলাদেশের 40%-এরও বেশি কনস্ট্রাকশন কোম্পানি দামি কনস্ট্রাকশন মেশিন ব্যবহারের কারণে লসের মধ্যে রয়েছে। কনস্ট্রাকশনকে আরও লাভজনক করতে বিজ্ঞানীরা এক ধরনের পলিমার ফর্মওয়ার্ক তৈরি করেছে, যার মধ্যে এমন গর্ত রয়েছে। এটা ব্যবহার করা খুবই সহজ। ফর্মওয়ার্কগুলোকে প্রয়োজনীয় মাপ মতো কেটে ভেতরে কংক্রিট দিয়ে পূরণ করে দিলেই হয়ে যাচ্ছে। প্রস্তুতকারকদের দাবি এই ফর্মওয়ার্কটা 9 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। এগুলো পরিবহন করা সহজ এবং ক্রেনেরও প্রয়োজন হয় না। এই পদ্ধতিতে কনস্ট্রাকশন কাজে অন্য যে কোনো পদ্ধতির চেয়ে প্রায় 5 গুণ কম খরচ হয়। স্কেটসি। অসাধারণ এই মেশিন দেয়ালে প্লাস্টার করার পর সেটা ফিনিশিং দেওয়ার কাজে ইউজ করা হয়। মানে একবার ভাবুন, যে কাজ করতে একজন লেবার ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয়, সেটাই মেশিন করে দেবে জাস্ট কিছু সময়ের মধ্যে। আপনাকে শুধু এই মেশিনের একটা বাটন প্রেস করে সামনের দিকে থাকা চাকার মতো জিনিসটা প্লাস্টারের উপর চালাতে হবে, বাকি কাজ এটা নিজেই করে দেবে। এই চাকা পুরো টাইম স্পিন হতে থাকে আর প্লাস্টারের ফিনিশিং হয় দারুণ। তবে এই মেশিন চালানোর জন্য আপনাকে অবশ্যই সাথে একটা ওয়াটার ট্যাঙ্ক রাখতে হবে, কারণ প্লাস্টারের ফিনিশিং দেওয়ার সময় পানির প্রয়োজন হয়। বাবল ডেক। কখনো দেখেছেন প্লাস্টিকের বল দিয়ে ছাদ ঢালাই করা হয়? বাবল ডেকের নির্মাণকারীরা এই অসাধারণ কনস্ট্রাকশন আইডিয়াটাই সবার সামনে এনেছে। এর প্রধান কারণ হলো কংক্রিটের পরিমাণ কমানো। কোম্পানির দাবি প্রায় 2 পাউন্ড প্লাস্টিক বল প্রায় 221 পাউন্ড কংক্রিট ব্যবহার কমিয়ে দেয়। তবে এতে কংক্রিট আগের মতোই শক্তপোক্ত থাকবে।
বাবল ডেকের আরও কিছু সুবিধা রয়েছে, যেমন কম ওজনের কারণে ফাউন্ডেশনের উপর লোড কম পড়ে। বাবল বল ব্যবহার করার কারণে রুমগুলো 30% পর্যন্ত গরম কম হয়। বর্তমানে এটি 40টিরও বেশি দেশে ব্যবহৃত হয়। জিওপ্লাস্ট নিউ এলিভেটর। ঢালাই দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে কত ঝামেলাই না পোহাতে হয়, বিজ্ঞানীরা এর একটা দারুণ সমাধান বের করেছে। তারা প্লাস্টিক দিয়ে এই ধরনের ফিটিংস তৈরি করেছে। এগুলো একটার সাথে একটা সেট করা খুবই সহজ। সম্পূর্ণ সেট করা হয়ে গেলে এটাকে দেখতে প্লাস্টিকের ছাদের মতোই মনে হয়, তবে এখন শুধু এর উপর রড বিছিয়ে ঢালাই দিয়ে দিলেই হয়ে গেল। এতে সাধারণ ঢালাইয়ের চেয়ে খরচ কমে যায় 50%-এরও বেশি। তাছাড়া গোটা একটা ছাদ ঢালাই করতে মাত্র একদিন সময় লাগে। প্ল্যাটিও। হাঙ্গেরির কনস্ট্রাকশন টেকনোলজি নতুন একটি সোলার প্যানেল তৈরি করেছে। এই সোলার প্যানেলের প্লেটগুলো ব্যবহৃত প্লাস্টিক দিয়েই তৈরি করা হয়। প্রায় 400 প্লাস্টিকের বোতল ব্যবহার হয় পুরো একটি প্যানেল তৈরি করতে। এগুলো দেখতে অনেকটা রুবিক্স কিউবের মতো। আর এই প্যানেলগুলো ব্যবহার করে প্রায় 11.7 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই প্যানেল আপনি যে কোনো জায়গায় বসাতে পারবেন, সেটা হোক চলার পথ, গাড়ি পার্কিংয়ের জায়গা অথবা রাস্তার দুই ধারে। এই প্যানেলগুলো খুব সহজেই বসানো যায়। সবথেকে মজার ব্যাপার হলো এগুলো সাধারণ ফুটপাত বা কংক্রিটের মতোই ঠান্ডা থাকে, অতিরিক্ত কোনো তাপ তৈরি করে না। কংক্রিট স্ট্যাম্পিং। এই রোলারের নাম মূলত কংক্রিট স্ট্যাম্পিং। কংক্রিটের ফ্লোর কিংবা রাস্তা বানানোর পর এই রোলার দিয়েই সেগুলোর উপর এভাবেই ডিজাইন করা হয়। এক্ষেত্রে প্রথমেই কংক্রিটের রাস্তা বানানোর কাজ সম্পূর্ণ শেষ করার পর তার উপর এই ধরনের রোলার দিয়ে ধীরে ধীরে এভাবে চালানো হয়। এভাবেই এই রোলারের প্রিন্ট কংক্রিটের উপর চলে আসে। এ ধরনের ডিজাইন সাধারণত আপনি ওয়াকিং স্ট্রিট কিংবা ফুটপাতের উপর দেখতে পাবেন। ওয়াকওয়ে মেকিং। ফুটপাতে কিংবা বাড়ির সামনের ওয়াকওয়েতে এমন ডিজাইনের রাস্তা আমরা প্রায়ই দেখি। তবে এমনটা বানানোর জন্য এক ধরনের লোহার ফ্রেম ইউজ করা হয়, যেটায় বেশ কিছু ব্রিক ডিজাইন করা থাকে। এই ফ্রেমের মাধ্যমে এমন ডিজাইন করে রাস্তা বানানো খুবই সহজ। ফ্রেমটাকে বসিয়ে তারপর সিমেন্ট বালু এভাবে দিয়ে দিতে হয়। তারপর উপর দিকটা একদম সমান করে তার উপর আবার কিছু শুকনো সিমেন্ট দিয়ে সমান করে দিতে হয়। এরপর যখন ফ্রেমটা তুলে ফেলা হয় তখন রাস্তার ডিজাইনটা ঠিক এমনই দেখা যায়। বিভিন্ন ডিজাইনের ফ্রেম দিয়ে যে কেউ তার ইচ্ছে মতোই ডিজাইন করতে পারবে রাস্তায়।